This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. পার্থতা আমি আপনাকে দিয়ে শুরু করব। মানে যদি ডেটগুলো আমরা দেখি ৭ তারিখ প্রথমে এফআইআর রুজু করা হয়, ৯ তারিখ তারপরে নোটিশ দেওয়া হয় পুলিশের তরফ থেকে এবং ১৪ তারিখ যখন মাম্পি তিনি আত্মসমর্পণ করেন তখনই 195 এ ধারা দিয়ে তাকে গ্রেফতার করে নেওয়া হয়। মানে এই বিষয়টা নিয়েই তো আজকে প্রশ্ন উত্থাপন করা হয়েছে এবং বিচারপতি একগুচ্ছ প্রশ্ন তুলেছেন। দেখুন, হাইকোর্টের বিচারপতি যে প্রশ্ন তুলেছেন সেটা নিয়ে আমি মন্তব্য করব না, তবে আদালতের নিম্ন আদালত যেভাবে ডিরেকশন দিয়েছিল সেভাবেই কাজ হয়েছে, পুলিশ সেটা করেছে। তবে যেটাই হোক না কেন, মাম্পি দাসের জামিন হয়েছে ঠিকই, কিন্তু মাম্পি দাসের তারা যে ষড়যন্ত্র রচনা করেছিল বিজেপি সন্দেশখালিতে, সেটা আজকে প্রকাশিত, সেটা আজকে মানুষের সামনে খুব ক্লিয়ার। মাম্পি দাসের জামিন হয়েছে মানে সে অভিযোগ মুক্ত নয়, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে যে মিথ্যা মামলা দায়ের করানো হয়েছে, কাউকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়া, সে ইনফ্লুয়েন্স করেছিল, সেগুলো আজকে কিন্তু প্রতিষ্ঠিত। মানুষ বুঝতে পেরেছে যে বিজেপির কাছে সেমনভাবে রাজনৈতিক ইস্যু নেই, তাই সন্দেশখালিকে জিয়ে রাখতে হবে, সন্দেশখালির বাতাবরণকে আরও বাড়িয়ে দিতে হবে। তাই জন্য যে ষড়যন্ত্র পরিকল্পনা করা হয়েছিল, ভিডিওর পরতে পরতে সেগুলো আমরা সকলে দেখেছি এবং পরবর্তী সময়ে অভিযোগ যাদের বিরুদ্ধে নির্যাতিতা যাদেরকে বলা হচ্ছে, তাদের যে বয়ান, তাদের যে বক্তব্য পরস্পর বিরোধী, এই বিষয়গুলো কিন্তু যত সামনে আসছে, সন্দেশখালির ষড়যন্ত্র কিন্তু জামিনযোগ্য ধারাটা এইটার বিষয় নিয়ে তো আজকে প্রশ্ন উত্থাপন করা হয়েছে পার্থদা, এবং পুলিশের ভূমিকা, শীর্ষ আদালত মানে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল সেটাও কি স্মরণে নেই নিম্ন আদালতের বিচারকের? এই প্রশ্নগুলো উত্থাপন করা হয়। বিচারক ভালোভাবে বলতে পারবেন, আমি তার হয়ে সওয়াল করতে এখানে আসিনি। তবে এটুকু বলতে পারি যে হাইকোর্ট যেটা বলেছে সেটা হয়তো সঙ্গত কারণে বলেছে, কিন্তু এটাও ঠিক যে মিথ্যা যে অভিযোগ নির্যাতিতদের দ্বারা করানো হয়েছিল, মিথ্যা নির্যাতিতা সাজানো হয়েছিল, সেটা কিন্তু আজকে দিনের আলো মতো স্পষ্ট হয় এবং জামিন পাওয়া মানেই অভিযুক্ত নয়। কিভাবে প্রমাণিত হয়ে গেল যে মিথ্যা অভিযোগ সাজানো হয়েছিল সেটা প্রমাণিত হয়ে গেল, আমি বুঝলাম না। মানে জামিন পাওয়া মানেই যেরকম অভিযোগ মুক্তি নয়, সেরকম আবার এটা দ্বারা প্রমাণিত হয়ে গেল যে মিথ্যা অভিযোগ তিনি করেছিলেন, তাই জন্য তাকে জেলে ঢোকানো হয়েছিল। আসলে পুরোপুরিভাবে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা আদালতের উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। হাইকোর্টে কারুর বাড়িতে, জজ সাহেবদের কারুর বাড়িতে পোস্টার লাগানো হয়েছে, কারুর নিকটাত্মীয়ের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করা হয়েছে, এরকম চলেছে। আর লোয়ার জুডিশিয়ারি মানে যেখানে ট্রায়াল কোর্ট, সেখানকার অবস্থা কি? সেখানকার আমার মতন যারা আইনজীবী, যারা লোয়ার জুডিশিয়ারিতে প্র্যাকটিস করেন, তারা ভালো করে জানেন যে কি চলছে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একেবারে একটা তো সিস্টেম তৈরি করার চেষ্টা হচ্ছে যে প্রশাসনমুখী, বলা ভালো তৃণমূলমুখী একটা শ্রেণীর জজ সাহেব তৈরি করার জন্য এখন থেকে প্রচেষ্টা তৈরি করা হচ্ছে। এটা অনেকদিনের পুরনো চেষ্টা। দেখুন, মানুষ তো, জজরা সাহেবরাও তো মানুষ, কিন্তু তাদেরও একটা পছন্দ এবং অপছন্দ থাকবেন, কিন্তু তার মানে এই নয় যে বিচারকের চেয়ারে বসে তিনি ঠিক করবেন ভুল করবেন, সেটার জন্য আদালত আছে। আমি তার সমালোচনা বা তিনি কি রায় দিয়েছিলেন, তার কি রায়ের হচ্ছে, আমি ওর মধ্যে যাচ্ছি না। কিন্তু আমি একটা জিনিস পরিষ্কারভাবে বলতে চাইছি, এই যে একটা লোককে, অনেকেই জানে না, প্রত্যেক থানায় থানায় একটা হাইকোর্ট ফাইল বলে ফাইল থাকে, যেখানে কিনা হেভিয়াস কর্পাস করা যায়। এইরকমভাবে প্রচুর জায়গাতে, এটা বাম আমলে শুরু হয়েছিল, এই আমলে সব থেকে বেশি আছে। হাইকোর্ট ফাইলটা কি? কোনো বিচার নেই, কোনো সেকশন নেই, কোনো কিছু নেই, ধরে রাখার মতন কোনো বিশেষ ডকুমেন্টও নেই কাউকে ডিটেইন করার মতন, কিন্তু 2 দিন 3 দিন 4 দিন তাদেরকে রেখে আছে। যদি কিছু দরকার হয় তাহলে যান হাইকোর্টে, যান হেভিয়াস কর্পাস করে আসুন, রিট ফাইল করুন, তারপরে দেখা যাবে। এই যে প্রবণতা প্রশাসনকে ব্যবহার করার এবং এই পুলিশকে ব্যবহার করার, সেটা বরাবরই এই রাজ্যে হয়েছে, আর এই মমতার শাসন আরো বেশি হচ্ছে। এখানে আলাদা ব্যাপার কি আছে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।